কাকিমার জন্য একটা নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সন্ধ্যা এখন 6টা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বিরাটিতে। বিরাটিতে আমার বোনের শ্বশুর বাড়ি, তো শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা যতবারই আমেরিকা থেকে এখানে আসি, যদি আমাদের রাতের দিকে ফ্লাইট থাকে, ধরুন রাত্রি 12টার সময় কি 1টার সময় ফ্লাইট এসেছে, তখন আমাদের প্রথম যে আশ্রয়ের জায়গাটা হয় সেটা হচ্ছে বোনের শ্বশুর বাড়ি হতো। কারণ ওর বাড়িটা একদম এয়ারপোর্টের কাছে, 2 কিলোমিটারের মধ্যে। আর সব থেকে যেটা ভালো লাগার জিনিস জানেন, অত রাতে যখন ফ্লাইট আসতো বা কখন ধরুন লেট হয়েছে, ওর শ্বশুরমশাই আমার ভগ্নিপতি গিয়ে দাঁড়িয়ে থাকতো অত রাত অবধি। আমরা আসার পরে তারপরে খাওয়া দাওয়া হতো, সমস্ত কিছুই। আগের দিকে তো আমি ব্লগ করতাম না, ব্লগ তো এই 5 বছর করছি, কিন্তু তার আগেও যখন আসা যাওয়া করেছি কাকিমার কাছেই প্রথম উঠতাম। আর যা যা খেতে ভালোবাসি না ভালোবাসি কাকিমা সব বানিয়ে রাখতেন। এমনকি রামা কী ভালোবাসে, মেহা কী ভালোবাসে, মানিক কী ভালোবাসে, সব কিছু। আপনাদের মানিকদারও এবার ভারী ইচ্ছা ছিল যে যাওয়ার সময় এবার কাকু কাকিমার কাছে যাওয়া। কারণ আমার বোন তো ছিল ব্যাঙ্গালোরে, যখন আমার ধরুন শাশুড়ি মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান হয় বা নিয়মভঙ্গ হয়, কিন্তু বোন আসতে না পারলেও জানেন কাকু কাকিমা দুজনেই ওই দুদিনই গেছিলেন বাড়িতে। সমস্ত রকমের দায়িত্ব কর্তব্য কাকু কাকিমা বয়স হয়ে গেলেও এখনও অবধি সমানভাবে ওনারা করে যান। আমাদের তো এবার মোটামুটি যাওয়ার দিন সামনে চলেই এসেছে। কাকিমা বারবার বলছিলেন, বিউটি এবার তুমি একবারও আমার বাড়িতে এলে না। তো এই জন্য কাকিমার বাড়িতে যাচ্ছি আজকে কাকু কাকিমার সঙ্গে দেখা করতে। হয়ে গেছি সবাই তৈরি, চলে এসেছি লিফটের কাছে। বোনের শ্বশুরবাড়িতে খুব কাছেই, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। রাতে আবার ফিরে আসবো, ওই জন্য ব্যাগ বাক্স কিছু নেই, রামার শুধু একটা জামা নিয়েছি। বোনের শ্বশুরবাড়ি যাবার আরেকটা কারণ হলো খুব সুন্দর আবার ঘর করেছে, সেটাও একটু দেখবো। বাবা আবার বৃষ্টি এলো নাকি? আচ্ছা, ঝর্ণাটা চালিয়েছে, দেখো জলের আওয়াজ পাচ্ছে, ভাবছি বৃষ্টি এলো না। ও ঝর্ণাটা এখানে সন্ধ্যেবেলার দিকে চালিয়েছে, তো আর ওটারই আওয়াজ হচ্ছে দূর থেকে। আমি ভাবছি বোধহয় বৃষ্টি পড়ছে। লাইটিংটাও এত সুন্দর হচ্ছে, অন্ধকারে কি সুন্দর লাগছে দেখুন। যাব আজ আমরা বিরাটিতে। বোন একটা ক্যাব অর্ডার করেছে, তার জন্যই অপেক্ষা করছি। আর যতক্ষণ ক্যাব আসছে ততক্ষণ এখান থেকে একটুখানি ফল নিয়ে নেবো। এখন তো মিষ্টি খুব একটা কেউ খেতে চায় না, বোনের শ্বশুর শাশুড়িও খুব একটা বেশি মিষ্টি খেতে চায় না, কিন্তু কাকু কাকিমা ফল খেতে খুব ভালোবাসে। আর গেটের একদম পাশেই খুব সুন্দর একটা ফলের দোকান, তাই এখান থেকে অল্প একটুখানি আপেল, কলা, একটু বেদানা, এই সমস্ত টুকটাক ফলমূল নেবো আর কি। এই যে চলে এসেছি। একটু রাস্তায় আজকে একটু জ্যাম ছিল, এই জন্য সময় বেশি লাগলো। মাঝখানে আবার ওষুধ দোকান থেকে একটা ওডোমস কিনলাম। রামাকে মশাই কামড়ে দিচ্ছে, আর ও তো সেই ওড়াতে পারে না, চুলকে চুলকে অস্থির হয়ে যাচ্ছে। কাকিমার জন্য একটা শাড়ি কিনলাম। একটা ছোট্ট মতো দোকান ছিল জানেন, কিন্তু কালেকশান ছিল ভীষণ সুন্দর। চলুন এসে গেছি, ভেতর গিয়ে দেখাবো। এই যে সবুজ রঙের বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। চলুন, আপনারা এর আগেও দেখেছেন। আমার মনে হচ্ছে আমি আরেকবার সেই যখন ইউএস যাচ্ছিলাম, আমরা তখন বোনের বাড়ি থেকে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ কাকিমা যাই। আর ওই যে কাকিমাকে তো আপনারা সবাই দেখেইছেন। চলুন চলুন। খুব সুন্দর দুটো ফুলদানি। এই যে কাকু, কেমন আছেন কাকু? এই যে কাকু, পছন্দ হয়েছে কাকিমা? তো তুমি তো কোনোদিনও কিছুতে না বলো না, তোমাকে যে যাই দেয় তুমি হয়তো তাতেই খুশি হয়। আমার তো পছন্দ হবে মতন জিনিস দেয় আমাকে। সত্যি কথা ভালো লেগেছে? আচ্ছা, আমাকে সবাই পছন্দ মতন জিনিসই দেয়। না না, লোকে পছন্দ করে যে যার মতো দিলে তুমি যাই দাও তুমি তাতেই খুব খুশি হও। এইটা তোমার প্রচন্ড একটা বড় গুণ। না না, খুব সুন্দর হয়েছে। আর আমি জীবনে কোনো কারো জিনিস তবে সে পছন্দ করে পছন্দ মতনই তো দেয়, কোনো পাল্টাবো কেন? না না, তবু মনে হলো আর কি তোমার পছন্দের দোকান থেকেই তো। আমি কাকুকে বলে গেলাম। রিভুর এই এত খেলনা দেখে রামা খুশিতে একদম অস্থির। রামার খেলনাগুলো তো একজন একবার নিয়ে চলে গেছিলো, আপনাদের বলেও ছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে। তখন আমরা আমাদের পুরনো বাড়িতে থাকি, শীতকাল পড়ার আগে রামার সব খেলনাগুলোকে আমি ভালো করে ধুয়ে আমাদের ফ্রন্ট ইয়ার্ডে শুকোতে দিয়েছিলাম। ফ্রন্ট ইয়ার্ডটা তো ওই বাড়ির দক্ষিণ দিক ছিল, আর খুব রোদ আসতো। কিন্তু একজন ভেবেছেন আমি বোধহয় ওইগুলো ডোনেশনের জন্য রেখেছি। এসে দরজা ঠকঠক করে, মেহার বাবা দরজা খুলেছিল। খেলনাগুলো কি আমি নিয়ে যেতে পারি বলতে মেহার বাবা হ্যাঁ বলে দিয়েছিল, উনি সব নিয়ে চলে গেছিলেন। এতদিন পর এত খেলনা দেখে ওই জন্য খুশিতে অস্থির। গরম গরম ভেজিটেবিল চপ। এসেছি এবার বোনের ঘরে, এতদিন পর এসেছি, আর এত গল্প জমে মনে হয় না আজ ফিরতে পারবো বলে। বোনের ঘরটা তো অনেক দিন পর এলাম, প্রায় বছর চারেক পরে। চারিদিকে শুধু খেলনা খেলনা আর খেলনা, বাচ্চা দুটোর তাই ভারী আনন্দ। এই দিকটাতে খুব সুন্দর করে ও আলমারি করেছিল। আলমারিটা এত ভালো করেছে, একদম সিলিং অবধি, কতটা স্টোরেজ দেখুন। রিভু হবার আগে তখন এই বাচ্চাদের ছবিগুলো আটকে ছিল। এটা অমিয় আর ওর বহু পুরনো ছবি। অমিয় প্রচণ্ড বই পড়তে ভালোবাসে জানেন, যাকে বলে একদম বইয়ের পোকা।
কত বই যে ও আর ছোট এই 10 বছরে মানিককে কিনে পাঠিয়েছে তার নেই ঠিক। এটা বোনের বিয়ের ছবি। দেখতে দেখতে দিনগুলো জলের মতো গড়িয়ে গেল। রাত্রি এখন প্রায় 10:30, বসেছি এবার আমরা রাতের খাবার খেতে। আর কত রকমের যে কাকিমা আয়োজন করেছে তার নেই ঠিক। রুটি, মাংস, চিলি চিকেন, এটা দুপুরে শশার তরকারি করেছিল কাকিমা। আমি বললাম কাকিমা আমাকে একটু দিও, আমার তো আবার তরকারি পাতি খেতে খুব ভালোবাসি। আজকে আর আমরা বাড়ি যাবো না, একটু পৌঁছাতে দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো কাকিমা বলছে এখানে শুয়ে পড়ো, মা ডাকছে, এই হেঁচকি উঠছে তো। সকাল এখন 9টা, চা বিস্কুট খেয়ে যাচ্ছি এবার ওপরে। ওরা খুব সুন্দর ঘর করেছে, চলুন গিয়ে একবার দেখে আসি। যখন ওরা ফোনে বলতো বা টুকটাক ভিডিও কলিংয়ে দেখতাম বেশ অন্যরকম বানিয়েছে। তখন থেকেই বাড়ির ইচ্ছা ছিল যে এবার যখন দেশে যাবো একবার ওর বাড়িটা গিয়ে দেখে আসবো। এই যে কি সুন্দর ফ্লোরটা করেছে দেখুন, যেন মনে হচ্ছে উডেন ফ্লোর, কিন্তু এগুলো টাইলসই বসিয়েছে। ঢুকে না ঢুকেই সামনে হচ্ছে এখানে রান্নাঘর, আর রান্নাঘরের পাশে করেছে বাথরুম। যেহেতু ফ্লোরটা উডেন, ওটার সঙ্গে ম্যাচিং করেই বাথরুমের দেয়ালের টাইলসগুলোতে সাদার উপর উডেন কালারের ডিজাইন করা, লাগছেও ভারী সুন্দর। ফিটিংসগুলো এখনও হয়নি, কল টলগুলো লাগানো বাকি, শুধু দেখলাম ওয়াশিং মেশিনটা রাখা আছে। বাথরুমের পাশেই রান্নাঘরটা, এসেছি এবার রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই একটা বেসিন লাগালো, আর কি বিশাল বড় বেসিনটা একবার দেখুন। আমি তাই ওকে বলছি, করেছিস কি রে, এ তো মনে হচ্ছে রান্নাঘরে একদম বাথটব লাগিয়ে ফেলেছিস। ও হেসে বলছে হ্যাঁ, বাসনটা স্নান করবে তাই। রান্নাঘরটা কি সুন্দর বানিয়েছে দেখুন, অনেকটা বেশ বড়। আর গোটা দেয়ালটা একদম সাদা রঙের টাইলস লাগানো। এই দিকটাতে খুব সুন্দর একটা আর্চ করেছে, ওই যে ওইখানে সিঁড়ি দিয়ে বেরিয়েছিলাম। এই সিঁড়িটা হলো একদম ওপরে ছাদে যাওয়ার সিঁড়ি। ডান দিকের যে দরজাটি দেখছেন ওটা বাথরুমের দরজা, তারপরে এটি হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের এই বেসিনটি আমার ভারী মন কেড়েছে। বেশ সুন্দর হয়েছে রান্নাঘরটা, তবে এখনো কমপ্লিট হয়নি, কলের কাজটা বাকি। আর তারপরে বললো ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিছু করবো। রান্নাঘরে একটু কেবিনেটস বা অন্য কিছু লাগানোর দরকার আছে। এই যে এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে। ও একটা বুদ্ধিমানে কাজ করেছে জানেন, 2টো রুম করেনি, 2টো রুমের বদলে 2টো রুমের জায়গা নিয়ে একটাই রুম করেছে। এখানে আছে একটা লম্বা করিডোর, আর গোটাটা জুড়ে একদম বড় বড় গ্লাসের উইন্ডো। এইখানটাতে চাইলে একটু টবও রাখতে পারবে। এই দিকটা যেহেতু একদম ওর খোলা, ওই জন্য লম্বা করে গোটাটা কাঁচের জানলা দিয়েছে, ন্যাচারাল লাইটটাও পাবে। আর এরকম স্লাইডিং জানলা করে দিয়েছে, সেজন্য হাওয়াটাও পাবে। নেটও দিয়ে দিয়েছে, মশা ঢুকতে পারবে না। খুব সুন্দর করেছে এই জায়গাটা, খোলা মেলা লাগছেও কি সুন্দর দেখুন। আর বেডরুমে কোনো কাঠের দরজা দেয়নি, দিয়েছে বড় গ্লাস উইন্ডো যাতে ভেতরে লাইট আসে। আর এই দেখুন রুমটা কি বিশাল বড় করেছে। ও বলে যখনই আমি হোটেলে বেড়াতে যাই দেখি একটা রুমই নিই, কিন্তু একটা রুমের মধ্যেই সোফা আছে, ড্রেসিং টেবিল আছে, খাট আছে, সব কিছু থাকে, আর দেখতেও কত সুন্দর লাগে। কিন্তু আমাদের ঘরগুলোতে সব জিনিসগুলো ঢোকালে বড্ড যেন ঘরগুলো তখন ছোট্ট ছোট্ট লাগে। ওই জন্য অনেকগুলো রুম করেনি, 2টো রুমকে একটা রুম বড় করেছে। এবার একটা রুমকেই হোটেলের মতো করে নাকি সাজাবে, ওই জন্য ও এরকমভাবে করেছে। সাইডে একটা ছোট্ট করে অ্যাটাচ একটা ব্যালকনি আছে, এখানটাতে বক্স জানলা করে দিয়েছে, একটু চাইলে বসতেও পারবেন। খুব সুন্দর লাগছে বেশ দেখতে। ভগ্নিপতির কাজের সূত্রে আজ ওরা ব্যাঙ্গালোরে আছে ঠিকই, কিন্তু যারাই এই রাজ্যের বাইরে থাকে মনে তো একটা সুপ্ত ইচ্ছা থাকেই যে একদিন ফিরে আসবো। সেই চিন্তা মাথায় রেখেই আমরা বিভিন্ন রকমের ব্যবস্থাপাতি করি, ওরও সেই ব্যবস্থা। এসেছি একটু ঠাকুর ঘরে, খুব সুন্দর বোনেদের ঠাকুর ঘরটা, আপনার যেন ওইলে মনটা একদম জুড়িয়ে যাবে। আর বোনের বাচ্চা হবার আগে ওই যে কার্তিক ফেলে গেছিলো, কাকিমা এখনও তাকে পুজো করে। এই দেখুন ঠাকুর আসনে লক্ষ্মীনারায়ণ আছেন। বোনের বাড়িতে ভীষণ বড় করে কোজাগরি লক্ষ্মী পুজো হয় জানেন, গোটা বাড়িটা এত সুন্দর ওরা সাজায়, অনেক লোকজন নেমন্তন্ন করে, খুব বড় করে হয়, ভারী সুন্দর লাগে দেখতে। চলুন এবার নিচে যাই, কাকিমা ভীষণ সুন্দর করে নুডলস বানান, আজকে আমরা এসেছি বলে তাই বানিয়েছেন। এবার ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাবো। সকাল এখন 10টা, চলুন এবার ফিরি বাড়ি। ভীষণ সুন্দর করে কাকিমা চাউমিন বানিয়েছিল, চিকেন, চিংড়ি মাছ, ডিম সব কিছু দিয়ে ব্রেকফাস্ট করে এবার যাচ্ছি। হাজারবার কাকিমা বলছে দুপুরে খাবার দাবার খেয়েছি, কিন্তু বিকালবেলাতে আবার একটু হয়তো কোথাও নিয়ে যাবো বাচ্চাদেরকে। কাকিমাকে তাই বললাম কাকিমা আমাদের ফেরার তো আর বেশি দিন বাকি নেই, কটা দিনই হাতে আছে, টুকটাক ঘুরবো আবার। দেখা তো হলো, খুব ভালোও লাগলো। আজকে আসি, আবার পরের বার এসে আবার তোমার সঙ্গে দেখা করে যাবো। তো চলুন এবার বেরাই। রামাও দাদার সঙ্গে খুব খেলছে। না তাও রাজাই যে কদিন কলকাতায় পোস্টিং আছে, আবার যদি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যায় ব্যাস আবার তুমি। হ্যাঁ কাকিমা, হয়তো কখনো জব চেঞ্জ করলো, হয়তো ভালো অপরচুনিটি পেলে, হয়তো যদি বেরিয়ে যায় তখন আবার তুমি। কাকিমার বাড়িতে সবসময় সাবধানে থাকবে কাকিমা। ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো। চলুন বেরিয়ে পড়লাম। খুব সুন্দর এখানে পাড়াটা। এই যে কাকিমা, আর একবার কাকিমার সঙ্গে তুলে নিলাম। এবার যাওয়ার পালা, ভীষণ যত্ন। একটা দিন এত সুন্দর কাটলো, কত রকমের যে কাকিমা রান্না পারে সেই বিয়ের পর থেকেই বোনের দেখছি। তো এখনো খাইনি আজকে, এবার বেশি কিছু
খেতেই পারিনি। না অনেক কিছু খেয়েছি। আর দুর্দান্ত যা চাউমিনটা সকালবেলায় তুমি খাওয়ালে ওটা টানে টানি আবার আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। ভালো থেকো কাকিমা, সাবধানে থেকো। সাবধানে থেকো, ভালোভাবে আবার। একদম তুমিও সাবধানে থেকো কাকিমা। এই যে কাকু মা, চলুন গাড়ি চলে এসেছে, এবার উঠি। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।